আপনি কি জানেন একদিন স্বয়ং মহাদেব এসে এক দরিদ্র ব্রাহ্মণের মেয়ের বিয়ে দিয়ে গিয়েছিলেন। রাজস্থানের বহু বছর আগে রুদ্রপুর নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার নাম ছিল শ্রীধর শর্মা। ধনসম্পদ বলতে তার কিছুই ছিল না, কিন্তু তিনি ছিলেন মহাদেবের বড় ভক্ত। প্রতিদিন তিনি এক ঘটি জল আর একটি বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করতেন। তিনি কখনো কিছু চাইতেন না, কিন্তু একদিন এমন দুঃখ এলো যা একজন বাবার বুক ভেঙে দেয়। তার একমাত্র মেয়ের বিয়ের সময় এসে গেছে। গ্রামে কথা উঠল, মেয়েটা আর কতদিন ঘরে বসে থাকবে। একদিন পাশের গ্রাম থেকে সম্বন্ধ এলো। ছেলে ভালো, পরিবারও সম্মানিত, কিন্তু শর্ত শুনে শ্রীধর শর্মার মাথা ঘুরে গেল। দিতে হবে ১৮১ তোলা রূপোর গয়না, ৫,০০০ টাকা নগদ, নতুন কাপড়, বাসনপত্র আর বিয়ের সব খরচ। এত টাকা তিনি কোনোদিন চোখেও দেখেননি। তিনি শুধু বললেন, আমি ভেবে জানাব। সন্ধ্যায় ঘরে ফিরে শ্রীধর শর্মা স্ত্রীর সামনে বসে পড়লেন। স্ত্রী সব শুনে ধীরে বললেন, এত টাকা আমরা কোথা থেকে দেব? মেয়েটার বয়সও তো বাড়ছে। শ্রীধর শর্মা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি শুধু জানি যাকে সারা জীবন ডেকেছি আজ সব তার হাতেই ছেড়ে দিলাম। পরদিন ভোরে শ্রীধর শর্মা মন্দিরে গেলেন। এক ঘটি জল ঢাললেন, একটি বেলপাতা রাখলেন। অনেকক্ষণ চুপ করে বসে থেকে ভেজা চোখে বললেন, প্রভু, সারা জীবন আমি শুধু তোমাকেই দিয়েছি। আজ প্রথমবার আমি কিছু চাইছি। যদি তুমি সাহায্য না করো তাহলে আমি বুঝব আমার ভক্তির কোনো মূল্য নেই। বিয়ের ঠিক দুদিন আগে একজন অচেনা মানুষ শ্রীধর শর্মার বাড়িতে এসে বললেন, আমি পথিক, শুনেছি আপনার মেয়ের বিয়ে, আমি এই বিয়েতে সাহায্য করতে চাই। শ্রীধর শর্মা প্রথমে রাজি হননি, কিন্তু সেই মানুষটি শান্ত গলায় বললেন, আপনি মহাদেবের ভক্ত আর আমিও মহাদেবের ভক্ত, তাই এক ভক্ত আরেক ভক্তকে সাহায্য করতেই পারে। ভেবে নিন মহাদেব আমাকে পাঠিয়েছে। শ্রীধর শর্মা আর কিছু বললেন না। এরপর সব কিছু অদ্ভুতভাবে ঠিক হতে লাগল। যা দরকার তা এসে গেল, যেখানে বাধা ছিল তা সরে গেল। বিয়ের দিন এলো। অগ্নির সামনে মেয়েটা বসে, শ্রীধর শর্মার চোখে জল। অচেনা মানুষটি পাশে দাঁড়িয়েছিলেন, কিছু বলেননি, তবু সব যেন তার ইচ্ছেতেই চলছিল। বিয়ে শেষ হলো, মেয়েটা বিদায় নিল। শ্রীধর শর্মা কাঁপা গলায় বললেন, আপনি কে? আমি এই ঋণ শোধ করতে পারব না। লোকটি মৃদু হেসে বললেন, যে মানুষ প্রতিদিন কিছু না চেয়ে এক ঘটি জল আর একটি বেলপাতা দেয়, তার মেয়ের বিয়েতে সাহায্য করা কোনো ঋণ নয়। এই কথা বলেই তিনি চলে গেলেন। পরদিন ভোরে শ্রীধর শর্মা মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে মাথা নত করতেই হঠাৎ তার মনে পড়ে গেল গতকালের সেই অচেনা মানুষের কথাগুলো। যে মানুষ প্রতিদিন এক ঘটি জল আর একটা বেলপাতা দেয়, এই কথা তো তিনি ছাড়া আর কারো জানার কথা নয়। তখন তিনি বুঝলেন, যিনি অতিথি হয়ে এসেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং মহাদেব। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। যে মানুষ নিঃস্বার্থভাবে কিছু না চেয়ে ভগবানকে ভালোবাসে, ভগবানও তার ডাকে একদিন সাড়া দেন, হয়তো অলৌকিকভাবে নয়, কিন্তু ঠিক সময়েই। হর হর মহাদেব।